জল পড়ছে আয়। হ্যাঁ, আজকে সকাল সকাল জল চালু হয়ে গেছে, কিন্তু আমার ছাগলগুলো চড়তে যেতে পারি নাই। তো আমাদের কাকার এখানে বসে দিনছে ধারিটাতে 7টা ছাগল, এই দেখালাম এই 7টা ছাগল এখানে বসে আছে। আর এখন সকাল থেকে ঝোপো ঝোপো জল হচ্ছে। তো এটা চিন্তা করছি যে আজ চড়তে পাবো কিনা না, কিন্তু এদিকে খাবারের ব্যবস্থা আমার করে দিতে হবে, কিছু করার নাই। এরা এখন সকাল সকাল যা খাবার খেয়েছে, তারপরে এখানে দাঁড়িয়ে আছে। আর গোটা 7 ছাগল ঘরের ভিতরে আছে, আর এখানে রয়েছে কটা, এই হ্যাঁ। আমাদের গাঁওয়ালা সকাল থেকে ডিউটি হয়েছে ছাগল গরু, এই সকাল থেকে ছাগল খুলে দিনছে। সকাল থেকে কি জল পড়ছিল আর শুকিন গেছে, এখন জলটা কমলো। তো এখানে ছাগলকে ছাড়লাম, আর ছাগলকে পালা এখানে কেটে দেবো। প্লাস এই যে বুড়ির হাইট আছে, তো আসতে পারবে না, ওর পা তো খোঁড়া সব কমর বেড়ে নিয়েছিল, তো চলতে পারে না। তো ওই জন্য 2টি পালা নিয়ে যেতে হবে, আর এগুলো যে 2টি পালা কেটে দিতে হবে। সকালে গ্রামবালার এই কাজ হচ্ছে, ছাগল গরু পোলট্রি ফার্ম, গ্রামের ব্যবসা এই সকল ব্যবসা হয়। তো আমার ব্যবসা হচ্ছে এখন ছাগল ব্যবসা। তো এই ছাগলগুলোকে আমি এখন পাতা কেটে দেবো কি এইদিকে কেটে দেবো, এই সাড়ে ঝাঁপটা আছে, সাড়ে ঝাঁপে পাতা কেটে দেবো। আর আবার মেঘটা আসে, তাছাড়া চড়তে পারবে না, খেতে পারবে না। আয় 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 আয়। সকাল সকাল থেকে পালা নিয়ে চলে এসেছি, ওই গাছটাতে পালা নিয়ে চলে এলাম। আমার ঢাইটিকে পালা দিয়ে নিচ্ছি, ওই ঢাইটিকে পালা দিয়ে নিচ্ছি। ওই ঢাইটি রয়েছে, ঢাইটি পালা খেয়েছে। তারপরে আমি ডাল চাপাবো, রান্না করবো। তারপর আবার যদি কল আসে তাহলে আমার মাঠকে যেতে হবে, কেননা মাঠকে যেয়ে ফের আবার করতে হবে, হালুয়া করতে হবে। আর এই ঢাইটটা দেখো 2-3 দিন থেকে আজকে একটু সুস্থ আছে, বাইরে বেরিয়ে ছিল আজ। এই যে খেলা ঢাইটটা আজকে পালাপাত খেয়েছে, ছাগলা খেলছে। আর আমি এখন ডাল চাপিয়ে দেবো, ডাল চাপাবো, নিয়ে তারপর ভাত করবো। আর কিছু একটা সবজি করবো, সবজি বলতে সোয়াবিন আলু তরকারি হবে, আর অন্য আর কিছু হবে না। আজ কোনো সবজি নেই, বাবা গেছে একটু বাইরের দিকে। তো আমি এখন ডালটা ধুয়ে ডাল চাপিয়ে দেবো। আর তারপর আবার মেঘ আসছে, আবার ছাগল আবার ঘরকে চলে আসবে কখনই। বন্ধুরা, আমি এখন চললাম নদীকে চান করতে। নদীর এখন কাদা জল, তাতেও খুব কাদা লয়, তার মধ্যে কাদা জল আছে, কিন্তু আমি নদীকে চান করতে গেছি। তো হালকা রোদ উঠেছে, তো আবার জল হবে তার সম্ভাবনা আছে। আবার যদি ফোন করে যে মাঠে হাল চালাবো, তখন আবার যেতে হবে। তো তার আগে ভাবছি যে আমি রান্না বান্না তো ছেড়ে দিলাম, তো নদীতে চানটু করলে যখন ফাঁকা আছে, ছাগল টাগল ঘর ঢুকে নিয়েছি। তো ছাতু বাড়িটা দেখে নিলাম, যে খামারটা দেখে নিলাম যে ওখানে ছাতু ফুটে 2-4টে কুড়ি দিয়েছে। তো ওইখানে ঢুকলাম, ঢুকে পর দেখি নিয়ে টাঁটিতে কষিয়ে বেঁধে দিলাম। তো যদি জল ফল হয় তা ছাতু 2-4টে হবে, গাড়িতে ছাতু ভাজা রুটিটা খাওয়া হবে। তো হয়েছে এখন নদীকে আমি চলুন চান করতে। আর নদীর জলে প্যান জামা গেলে কিছু দেবো, কাপড় কিছু সাবান নিয়ে নিয়েছি। আর বাবা গেছে বাইরে গেছে, আর পয়রা গেলে ওখানে বহুত পয়রা উঠছে, মানে এই নাড়ু কথা পয়রা গেলো বেটে। তো আমি এখন চান করতে চললাম নদীকে। তো নদীতে কতটা জল তোমাদেরকে দেখাচ্ছি। আর নদীর জলে আমরা চান করি, নদীতে চান করি। পাগালে ঢুকিয়েছে, আর চূড়া বালি, তো ওই কারণে পাগালে ঢুকিয়ে গেলো। আর নদীর থেকে এখানে বালি নিয়েছে, ট্রাক্টর করে বালি নিয়ে যাই। এই বালিতেই তোমাদের ঘর হয়, তোমরা জানো। এই বালি আমাদের এখানে খুবই সস্তা অবশ্য, আর ফ্রিতেও নিয়ে যেতে পারে, গরু গাড়িতেও নিয়ে যেতে পারে, সাইকেলেও নিয়ে যেতে পারে, কান্দে তুলেও নিয়ে যেতে পারি। কিন্তু তোমাদের যেরকম বালি পেয়ে তাহলে কী করতে বলো। এই বালি কিন্তু আমাদের অত পয়সা নাই, ইট কেনার জন্য ঘর করতে পারি না, কী বলবো, বলার নাই কিছু। তো নদীর কত জল আছে তোমরা দেখে নাও। এই দেখলো জল, এই জল বইছে। আর এখানে আমি এখন চান করবো। এই দেখলো জল, আর এই জলেই প্যান জামা গেলা কেচে নেবো। আমার কাদা জল আছে, তাতেও 1 কমও জল আছে, কমসে কম। আর এই জায়গাটা চান করবো, ওই যে পাথরটা স্ল্যাবটা দেখেছে, ওইখানে উপরে আমি কাচবো জামা কাপড়গুলো। মোবাইলটা সেফটি জায়গায় রাখতে হবে।
গাইস আমি তো চললাম এই সাইকেল নিয়ে কান্দর পার হয়ে যাবো গাইজ এখন লেবার খুঁজছে, কারণ আমাদের লেবার এখানে পাওয়া যাচ্ছে না, মানে দুদিন জল হয়েছে বলে কত কষ্ট করে যেছি দেখো। আর লেবার যদি না পাই তো বহুত কষ্ট হয়ে যাবে, কিন্তু তোমাদের কাছে যদি লেবার আছে তোমার কমেন্ট করে বলো, কিন্তু 250 টাকা পেমেন্ট দেবো। আর যদি বলো তো খুব জোর ওই মুড়ি খাওয়াটা নাস্তাটা দেবো। আর কত কষ্ট করে যেছি দেখো, কেন তো অত টাকা পাওয়া পয়সা নাই, প্যান ট্যান ভিজিয়ে এসে কম কষ্ট করছি দেখো কান্দর কত জল। আর তিলেবার চললো এখন মুনিশ খুঁজতে। আর তোমাদের কাছে যদি মুনিশ আছে তো তোমরা কমেন্ট করে বলো, আমি 250 টাকা পেমেন্ট দেবো। আর যদি বলো তো নাস্তাটা দেবো, ওর বেশি আর দিতে পারবো না। দেখছো কত কষ্ট করে যাচ্ছি লেবার খুঁজতে। যাবো এখন তিলেবাদ এই জঙ্গলে সে আসবো কটার সময় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কান্দরটা পার হয়ে এখন তিলেবাজে আমাকে যেতে হবে, কষ্ট লয়, 250 টাকার বেশি দিতে পারবো না। আর কিন্তু আর তোমার কমেন্ট করে বলো যদি লেবার আছে তো। আমি এখন চললাম ট্যাঙ্ক ভাঙা ডাগাল হয়ে সাইকেল নিয়ে তিলেবাজ চচ্চর বাড়া যাচ্ছি লেবার খুঁজছে। তো তোমরা কমেন্ট করে বলবে লেবার পেয়েছি না গো, মানে কত কষ্ট, কিছু করার নাই, দুদিন জল লেগেছে ওই কারণে হড়বড়া নিয়ে বেশি কী হোক খুঁজে পেয়েছি না এখনো। দেখলো এখানে লেবার পাওয়া যাবে না, কামিন মুনিশ আফর মারা ধান পোতা তোমাদের হাতে নাই। দেখি না আশা লাগে পাওয়া যাবে 561। ছজন হলে আমার হবে। তো রেটটা তো আমি জানি না, ওইসব কথা হয়েছে তাই, কিন্তু আমাদের ওইদিকে ওই চলছে, তোমাদের দিকে কী চলছে সেটা বলতে পারছি না আমি। তার আগে হয়েছে 350। না 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 2-3 বছর থাকবে কিনা তাহলে থাকে। বন্ধ হয়ে গেছে, চললাম ঘর, কিন্তু লেবার কামিন পেলাম না, 300 করে তাতেও বলছে পয়সা, তো আর আমি কিছু বলতে পারলাম না। আমি চলে এলাম ঘুরে ঘর, যা হোক খবর দেখা যাবে।